দেখো বউ, এখন তো বর্ষাকাল, আর এ সময় তো কাজ কামাই কমই হয়। কয়েকদিন ধরে কোনো কাজ কামাই নাই বলে চলে। এখন কি করে মাছ মাংস কিনবো? কত কথা বুঝিনি, প্রতিদিন মাছ মাংস খেতে দিতে হবে। হ্যাঁ বললাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখি আজ কোনো কাজ পাই কিনা। এখন আমি গেলাম কাজ করতে। আচ্ছা ঠিক আছে, কাজ করে মাছ মাংস নিয়ে আসবা। দূর, আজকে তো কোনো কাজকর্ম নাই, এখন যে কি করি। আর এইদিকে তো বউ বলছে মাছ মাংস নিতে, এখন যে কি করি। যাই বাঘ মামার কাছে, কোনো পরামর্শ পাই কিনা। কিরে ভাগ্নে, তোর মুখটা মলিন কেন? এতদিন পর মামার কথা মনে পড়লো? আর ভাগ্নে, বড় লোকের মেয়েকে বিয়ে করে কেমন সংসার চলছে? আর কইেন না মামা, আমি তো একটা বড় ভুল করছি, বড় লোকের মেয়েরে বিয়ে করে। তা কি ভুল করছো? বিয়ে তো করতে হবে, তাই না? তা কি ভুল করছো একটু বলো তো শুনি। বাঘ মামা, এই বড় লোকের মেয়েকে বিয়ে কইরা প্রতিদিন মাছ মাংস খেতে চায়। এখন তো বর্ষাকাল, এই সময় তো তেমন কোনো কাজ কামাই নাই, এখন যে কি করি। তা ভাগ্নে, আমি তোর জন্য কি করতে পারি? আমার কাছে তো তেমন কোনো কাজকর্ম নেই যে তোমাকে দিব। মামা, আমি কি বলি, আপনার কাছে যে চমসা নাগা সবজিগুলো আছে না, সেগুলো না হয় আমাকে কম দামে দিলে আমি বাসায় বাসায় বিক্রি করতাম। তা না হয় বুঝলাম, কিন্তু সবজি বিক্রি করতে তো ভ্যানের দরকার আছে। ভ্যান কই পাবা? বাঘ মামা, এত উপকার করলেন, আপনার না হয় পুরনো ভ্যান দিয়ে কয়েকদিন ব্যবসা করি, আর সন্ধ্যার সময় আপনার টাকা ভ্যান দুটোই দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিদিনের হিসাব কিন্তু প্রতিদিন দিতে হবে। সবজি নিয়ে যাও, সবজি একেবারে সস্তা দামের সবজি, আলু পটল ঝিঙ্গা সব ধরনের সবজি আছে, সবজি নিয়ে যাও। এই বেটা, এগুলো কি ধরনের সবজি দিয়েছিস? চুপসে যাওয়া সবজি? গতকাল সবজি কিনলাম আর সকাল হতে হতে সবজি পচে গেল। এসব পচা সবজি কেন বিক্রি করিস? দে, আমার টাকা ফেরত দে। আসলে আমি ছোট ব্যবসায়ী, টাকার অভাবে টাটকা সবজি কিনতে পারি না। সামান্য কিছু টাকার বিনিময়ে সবজি কিনে সংসার চালাই। নিজের সংসার চালানোর জন্য আমাদেরকে এভাবে ঠকাবে? দে, আমার টাকা ফেরত দে। বাজার থেকে টাটকা সবজি কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, রাগ করেন না, এই নেন তোমার টাকা। বলছি বাঘ মামা, আমি এই চুপসে যাওয়া সবজি একদম বিক্রি করতে পারছি না। সবাই সবজি চেহারা দেখে ফেরত যাচ্ছে, এভাবে কি সংসার চলবে বলো? তা এসব কথা কেন বলছিস আমায়? যেমন টাকা দিয়েছো তেমন তো সবজি পাবি, তাই না? বেশি টাকা দিলে তো ভালো মানের সবজি পাবি, তাই না? তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। বাঘ মামা, জানোই তো আমি গরিব। বলছি এবারে ধারে কিছু টাটকা শাক সবজি দাও না গো, সবজি বিক্রি করে তোমার ধারের টাকা পরিশোধ করব। না না, তোমার মতো গরিব লোকদের বিশ্বাস হয় না। দেখো বাঘ মামা, গরিব হতে পারি, এমন কোনো কাজ করব না যে তোমার কোনো বিশ্বাসের ঘাটতি হয়। এই শুন, কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করিস না তো। আমি নগদ হলে দিব, আর বাকিতে হলে চমসা নাগা সবজি নিতে হবে। না না, আমি এই সব নষ্ট সবজি বিক্রি করব না। ওই সব সবজি বিক্রি মানে
সবার কাছে অপমান হওয়া। তাহলে এখানে বাঁশের খুঁটির মতো দাঁড়িয়ে আছে কেন? যা যা, ভাগ ভাগ, আমার সামন থেকে ভাগ। কি গো, আজকে যে বাজার না এনে আসলা, আজকে কি রান্না করব? আমার মাথাটা রান্না করো, আর ভালো লাগছে না। ওগো, শান্ত হও, শান্ত হও, এবার বসো তো দেখি। ওগো, বলো তো কি হয়েছে? মাথা গরম করে যে বাড়িতে এলে, বলো কি হয়েছে? কি আর হবে, এই হতভাগা যেই দিকে যায় সেই দিকে জলও শুকিয়ে যায়। মায়ের দেয়া রিক্সাটাও চুরি হয়ে গেল। তারপর থেকে যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে কপাল পুড়ছে। হায় খোদা, এখন কি করব? হে 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 হে। ওগো, তুমি শান্ত হও, তুমি এত ভেঙে পড়ো না। আর শোনো, রেখা খালা এসেছিল, তার বাড়িতে কাজ করার জন্য মেয়ে লাগবে। আমি না হয় কয়েকদিন ওখানে কাজ করব, তুমি না হয় আস্তে ধীরে কাজ করো, এত চাপ নিও না গো। বউ, তুমি কি বললে? আমি থাকতে তুমি মানুষের বাসায় কাজ করবে, আর সেটা আমাকে চোখ দিয়ে দেখতে হবে? ছি 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 ছি, আমি একটা কাপুরুষ, কাপুরুষ। আহা, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? পরিস্থিতির জন্য তো আমরা গরিব, তাই না? আমার মা বলেছিল, যখন যে পরিস্থিতি আসবে তা মানিয়ে নিয়েই চলতে হবে। আমার কপাল ভালো যে তোমার মতো বুঝমান বউ পেয়েছি। তোমার জায়গায় অন্য কেউ হলে আমার পাছায় লাথি মেরে চলে যেত। আহা, এখন চলো তো ঘরে, চলো।